হাই স্টুডেন্ট, ফিজিক্স ক্লাসে তোমাদেরকে আরো একবার স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 এর ভেক্টর চ্যাপ্টার। তো আজকে শুরু করছি ভেক্টর কাইনেমেটিক্স হয়ে গেছে, ইউনিট মেজারমেন্ট আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো আজকে শুরু করছি আমরা ক্লাস 11 এর থার্ড চ্যাপ্টার ভেক্টর। তো খাতায় সবাই হেডিং করো ভেক্টর। এবার এই ভেক্টর শুরু করার আগে কতগুলো জিনিস না একটু মনে রাখতে হবে। ফার্স্ট কথা, ভেক্টর আমরা কেন পড়বো, কিসের জন্য ভেক্টরের প্রয়োজন হলো, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। মনে করো যে এই হচ্ছে একটা গাছ, এই গাছের কোনো একটা জায়গায় 50 কেজি গোল্ড, क्या चीज है भाई, গোল্ড 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 আমার আমার নাম, আমার নিজের কেন, ये হচ্ছে राम, हम राम के लेके चलेंगे, छोड़ो राम को छोड़ दो, इसका नाम जॉय कर दो, ঠিক আছে। তো এই জয় এর দাদু এই গাছের তলায় 50 কেজি সোনা চাপা দিয়ে রেখেছে, আগেকার জমিদারদের গল্প। তো এবার এই জয়ের দাদু কি হয়েছে জানো তো, বিছানায় শয্যাশায়ী হয়ে আছে, শুয়ে আছে। মৃত্যুর আগে জয়কে বলছে, নাতি নাতি আমি ওইখানে একটা বাবলা গাছ আছে, বাবলা গাছের ওখানে 50 কেজি সোনা লুকিয়ে রেখেছি। বাস এ শুনে নিয়েছে। তারপর দাদু চলে যাক যেখানে ইচ্ছা, পুরোটা সোনার প্রয়োজন মনে করে ঝ্যাট করে বেরিয়ে গেছে, 50 কেজি সোনা হাম লেকে আয়েঙ্গে। চলে এসছে ওই গাছের তলায় কি করতে, ওই 50 কেজি সোনা নিতে। এবার দাদু বলেছে, লাস্ট কথা দাদু যেটা শুনেছিল, বলেছিল বাবলা গাছের থেকে 5 মিটার এই কথাটা শুনে সে ঘর থেকে দৌড়ে চলে এসেছে। বাকি কথা সে আর শুনেনি, দাদু মারা গেছে, গল্প শেষ। এবার সে এসে বলছে 5 মিটার, সে গোটা গাছ ফাছ কেটে পুরো গোটা তুলে ফুলে একদম একাকার কাণ্ড করেছে, কিন্তু সে কোনো অবস্থাতেই কি ওই সোনাটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ সে শুনেছে 5 মিটার কোন ডাইরেকশন, কোন দিকে আছে, সেই কথাটা সে শোনেনি। সে যদি শুনতো 5 মিটার ইস্টে, 5 মিটার ওয়েস্টে, 5 মিটার সাউথ, 5 মিটার নর্থ, তাহলে সে কিন্তু ওই গোলটা খুঁজে বার করতে পারত। যেহেতু সে শুধুমাত্র 5টা শুনে চলে এসছে, পুরো দিকটার কথা শোনেনি, তার জন্য সে কি হচ্ছে, গোলটা খুঁজে পাচ্ছে না। তাহলে এরকম অনেক ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যাদের শুধুমাত্র ম্যাগনিটিউড বললে হয় না, যাদেরকে বলার জন্য ডাইরেকশনকে বলতে হয়। এক্সাম্পল, ডিসপ্লেসমেন্টের কথা বলার জন্য ডাইরেকশনকে মানে ম্যাগনিটিউডের সাথে সাথে ডাইরেকশনকেও তুলে আনতে হয়। বোঝা গেছে কেন আমরা ভেক্টর পড়বো? তাহলে এই কারণে আমরা ভেক্টর পড়বো। এই জয় আর দাদু মিলে আমাদেরকে ভেক্টর শিখিয়ে গেছে। ওকে, করে নাও। তাহলে ऐसा করে এটা বোঝা গেছে। তো মুছে দিয়ে এখানে ফিল लेना पड़ेगा। ফিজিক্স তখনই তুমি ভালোভাবে বুঝতে ইন্টারেস্ট আসবে যখন তুমি ফিল নিতে পারবে। এবার সেকেন্ড কনসেপ্ট হচ্ছে স্কেলার, শর্টে লিখছি, হ্যাঁ বাবু এক সেকেন্ড দাও। স্কেলার আর ভেক্টরের মধ্যে ডিফারেন্স কি? স্কেলারে এই স্কেলারে ম্যাগনিটিউড থাকবে, বাট ডাইরেকশন থাকবে না। ভেক্টরে ম্যাগনিটিউড থাকবে আর ডাইরেকশনও থাকবে। এ নর্মাল অ্যালজেব্রাতে কাজ করবে, নর্মাল অ্যালজেব্রা 2 + 3 5 3 - 2 1, নর্মাল অ্যালজেব্রাতে কাজ করবে।
কিন্তু ভেক্টর নর্মাল অ্যালজেব্রাতে কাজ করবে না, তার জন্য স্পেশাল অ্যালজেব্রা আছে। সেখানে কি দেখতে হবে? সেখানে দেখতে হবে ডাইরেকশন। এক্সাম্পল মনে করো যে এই দিকে হচ্ছে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এর ভ্যালু হচ্ছে 2, এর ভ্যালু হচ্ছে 3। এবার তুমি যদি এদের যোগ করতে যাও, তার আগে তোমাকে দেখতে হবে এই দুজনের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তারপর তুমি এটাকে যোগ করতে পারবে a স্কয়ার প্লাস b স্কয়ার। এগুলো আমরা ডিটেইলস আলোচনা করব, আজকে জাস্ট নরমাল বলছি। প্লাস 2ab cos থিটা। তাহলে এখানে a স্কয়ারের জায়গায় বসাবে কত? 2a স্কয়ার প্লাস 3a স্কয়ার প্লাস 2 ইনটু 3 ইনটু কত গো? 2 cos 90। ঠিক আছে, তাহলে যা আসবে এটা অ্যানসার। এবার তাহলে এই ভেক্টর যারা হবে তারা এই তাদের সাম করার পদ্ধতি হচ্ছে এটা, আর যারা স্কেলার হবে তাদের সাম করার পদ্ধতি হচ্ছে এইটা। এবার একটা খুব কতদূর দেখা যাচ্ছে এটা দেখতে হবে, দেখা যাচ্ছে। এবার 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 একটা কনসেপ্ট আছে যে কারেন্ট স্কেলার না কারেন্ট ভেক্টর, এটা নিয়ে অনেকের ডাউট থাকে। অনেকে বলে বাবু কারেন্টের তো ম্যাগনিটিউড আছে, আমি বলবো অবশ্যই আছে কাকু। অনেকে বলবে কারেন্টের তো ডাইরেকশন আছে, বলবো অবভিয়াসলি আছে কাকু। তাহলে কারেন্ট নিশ্চয়ই ভেক্টর কোয়ান্টিটি? আমি বলবো না কাকু, কারেন্ট ভেক্টর কোয়ান্টিটি নয়। তখন আমাকে জিজ্ঞেস করবে কেন ভাইয়া, কারেন্টের সব আছে তাও কারেন্ট কেন ভেক্টর নয়? আমি বলবো যে মনে করে এটার মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, এটার মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এর মান আছে, মানে ম্যাগনিটিউড আছে, ডাইরেকশন আছে। তার মানে এখান থেকে কত অ্যাম্পিয়ার কারেন্ট বেরোনো উচিত ছিল? এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা করেছে সেই অ্যাঙ্গেলটা সমেত a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটাতে বেরোনোর পর যেই অ্যানসারটা আসা উচিত ছিল সেটা বেরোনো উচিত ছিল। কিন্তু এখান থেকে কত বেরোচ্ছে জানো? 5 অ্যাম্পিয়ার। তার মানে এটা কিসের যোগ হচ্ছে? তুমি বলবে স্যার স্কেলারের যোগ হচ্ছে। তাহলে তার ম্যাগনিটিউড আছে, কারেন্টের ম্যাগনিটিউড আছে, কারেন্টের ডাইরেকশন আছে, কিন্তু কারেন্ট ভেক্টর অ্যালজেব্রা মেনে চলছে না, তাই কারেন্ট একটি স্কেলার কোয়ান্টিটি। আরো ডিটেইলসে যদি কেউ বলবে কারেন্ট একটি টেনসর কোয়ান্টিটি। সেটা কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার আমরা ডিটেইলস আমরা আলোচনা করেছি। তো কারেন্ট এখানে আমরা জানবো কারেন্টের সব থাকা সত্ত্বেও কারেন্ট একটি কি স্কেলার কোয়ান্টিটি বা টেনসর কোয়ান্টিটি। তো এটা একটু খাতায় লিখে রাখো, এইখানে এটা থেকে কোশ্চেন অনেকে করে কারেন্ট কি। বুঝছো গো? আচ্ছা, ये क्या चीज है? ईस्ट, वेस्ट, नॉर्थ, साउथ कर ঠিক আছে, এটা তো তোমরা সবাই জানো। তাহলে এটা কি হবে ভাইয়া? একটু বলবে স্যার 45 ডিগ্রি, তাহলে এটার কি নাম হবে? নর্থ ইস্ট। এটা কত? ঠিক একদম 45 এ কাটতে হবে, 45 এটা কত হবে না? নর্থ ওয়েস্ট। এই क्या हो गया? দাও হাতে মুছে যাবে না। कोई कैसे बताए क्या ঠিক আছে 45। তাহলে এটা কি লিখবো? সাউথ ওয়েস্ট লিখি। এটা কি লিখবো? সাউথ ইস্ট লিখি। লেখো, করো আগে এটা ভালো করে করো, এখান থেকে খুব ভালো ভালো কোশ্চেন বলবো।
হয়ে গেছে। এবার মনে করো এইখানে একটা দাগ কাটা আছে, তাহলে এইটা মনে করো 30 ডিগ্রি, তাহলে এর কি নাম হবে বাবু? তুমি বলবে স্যার এটা দেখে আমি যেটা বুঝতে পারছি এটা ইস্ট থেকে নর্থের দিকে যাচ্ছে, এটা ইস্ট থেকে নর্থের দিকে যাচ্ছে, তাহলে এখানে কি লিখবে? নর্থ অফ ইস্ট, নর্থ অফ ইস্ট, ইস্ট থেকে নর্থের দিকে যাচ্ছে, তাহলে আমি কি লিখবো? নর্থ অফ ইস্ট। বুঝছো গো? এবার কোথায় টানবে? মানে এভাবে যেখানেই টানো না কেন, মনে করো যে এই জায়গায় টানলে এটা মনে করো 20 ডিগ্রি, তাহলে কমেন্ট করবে তো এই জায়গাটার কি নাম হবে, ঠিক আছে? এটা কমেন্ট করে আমাকে জানাবে। যেমন এটা করেছো সিমিলার, বা এইখানে একটা টানো, তাহলে এই জায়গাটার কি নাম হবে? এখানে একটা টানো, তাহলে এই জায়গাটার কি নাম হবে? ঠিক আছে? অ্যাঙ্গেল যা ইচ্ছা ধরো না, 20 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে এই জায়গাগুলোর কি নাম হবে একটু কমেন্ট করে দাও। হয়েছে গো? এবার ভেক্টর বলছে বাবু সবার তো একটা কিছু চিহ্ন সাইন আছে, আমারও একটা সাইন লাগে। আমি বলছি ঠিক আছে, আমি বলছি না বাবু, যারা সাইন্টিস্টরা বলছে ঠিক আছে, তো সাইন ভাই এটা, এটা তো সাইন। ভেক্টর বলছে এটা আমার সাইন কি করে হলো, এটাতে কি এসেছে, কি হবে এটাতে? বলছে এটা দিয়ে হবে রে বাবু, তুই তো ভেক্টর, তোর কি আছে? তোর ম্যাগনিটিউড আছে। আর তোর কি আছে? না বলছে আমার ডাইরেকশন আছে। বলছে দেখ এইটার একটা নাম দিচ্ছি, এটার নাম হচ্ছে টেল, এই মাথাটার একটা নাম দিচ্ছি, এই মাথাটার নাম হচ্ছে হেড। এখান থেকে এই যে ডিসটেন্সটা আছে, এই লেন্থটাকে আমরা ম্যাগনিটিউড হিসাবে চিনব, ম্যাগনিটিউড হিসাবে চিনব, বোঝা গেছে? এই লেন্থটাকে আমরা ম্যাগনিটিউড হিসাবে চিনব। তাহলে এই ম্যাগনিটিউডটাই, আর ডাইরেকশন কোনটা? এই তীরটা, এই তীরটাই হচ্ছে ডাইরেকশন। আর একটা মনে করো তীর আছে, এর তো একটা এখান থেকে একটা স্কেল বসিয়ে আমি চাইলে এর কতটা ইয়ে আছে মাপতে পারবো, সেটা হচ্ছে ম্যাগনিটিউড। আর তীরের মাথাটা সেটা হচ্ছে ডাইরেকশন, বুঝা গেল? সেই জন্য আমরা ভেক্টর ইউজ করার জন্য এটাকে ইউজ করি। যেমন এটাকে বলে মড, এই মড কি প্রেজেন্ট করে জানো তো বাবু? এই মড প্রেজেন্ট করে ম্যাগনিটিউডকে। এ ভেক্টরকে কি প্রেজেন্ট করে জানো তো? এরকম চিহ্ন থাকে, তাকে ম্যাগনিটিউডও প্রেজেন্ট করে আর ডাইরেকশনও প্রেজেন্ট করে। অনেক সময় একে এরকম প্লেন এ দিয়ে লেখা হয়, এ কি প্রেজেন্ট করে? না ম্যাগনিটিউড প্রেজেন্ট করে। তুমি क्या पता मेरे साथ হয়ে যাবে। এবার কতগুলো জিনিস একটু আমরা পড়ে নেব। বোর্ডটা ভিজে গেছে। মনে করো এই একটা ভেক্টর, এখান থেকে পুরো হাত কেন হচ্ছে, পুরো রোটেট করে যেখানে ছিল সেখানে গিয়ে মিশেছে। তাহলে মনে করো এই একটা ভেক্টর এখান থেকে ঘুরে এসে এখানে এসে আবার এখানেই এসে থাকছে। অর্থাৎ একটা ভেক্টর যখন যেখান থেকে শুরু হবে
আবার যদি সেখানে গিয়ে মেশে তাহলে কি হবে জানো তো? তাহলে তার যে ভেক্টর ডাজ নট চেঞ্জ, তাহলে কি হবে? কোনো একটা এক সেকেন্ড দাও, এক সেকেন্ড। হ্যাঁ হ্যালো, ক্লাসে আছি না? এক সেকেন্ড। ওকে, তাহলে মনে করো এই একটা ভেক্টর এ, একে তুমি 2 পাই একটা মানে তো 2 পাই রোটেট করছে, তাহলে যদি রোটেট হয় তাহলে তার ভেক্টরটার মধ্যে কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? এটা গেল ফার্স্ট কন্ডিশন। তাহলে লেখো যদি এটা ধরে 2 পাই 360 2 পাই, তাহলে ভেক্টর ডাজ নট চেঞ্জ। চেঞ্জ লেখো 1 নম্বর। मैं क्या पता मेरे दिल में क्या है। এবার প্যারালাল শিফট। হ্যাঁ, মনে করো একে তুমি তোমার প্রয়োজনে ঠিক এইভাবে কোনো ডাইরেকশন চেঞ্জ করা যাবে না, কোনো কিছু চেঞ্জ করা যাবে না, তুমি একে এইভাবে তুলে নিয়ে এসে এইখানে বসাও, যেখানে মানে এইভাবেই বসাতে হবে, কোনো চেঞ্জ করা যাবে না। তাহলে একে তুলে নিয়ে আসলে কোথায় বসছে? সে দেখো এখানে বসছে। একে তুলে নিয়ে আসলে এইভাবে এসে কোথায় বসবে? এখানে বসছে। যদি ধরো নিচের দিকে থাকে, তাকে তুলে নিয়ে এসে কোথায় বসাতে পারবে? এখানে বসাতে পারবে। তাহলে তুমি যে কোনো ভেক্টরকে তার ডাইরেকশন না চেঞ্জ করে তুমি তাকে প্যারালাল শিফট করতে পারবে। বুঝতে পারলে? করো দুটো পয়েন্ট। পড়েছো? বোঝা গেছে? ওকে, 3 নম্বর এখানে করি যদি দেখা না যায়। বুঝতে পারলে তো? মানে মনে করো এটা 2 সেন্টিমিটার, তাহলে এই 2 সেন্টিমিটারকে 2 সেন্টিমিটারই থাকতে হবে, যেদিকে মুখ আছে সেদিকেই থাকতে হবে। তার হলে তুমি তাকে নিয়ে এসে প্যারালাল শিফট করে যেখানে ইচ্ছা মানে যেখানে বসানো যাবে সেখানে বসানো যেতে মানে বসাতে পারবে। এটাকে বলে প্যারালাল শিফটিং মেথড। এবার যে থিটাটা হবে, এই থিটার ভ্যালুটা 0 থেকে বেশি হতে হবে, আর থিটার ভ্যালুটা 180 ডিগ্রি থেকে কম হতে হবে। এটা হচ্ছে থার্ড কন্ডিশন। থিটা 0 ডিগ্রি থেকে বেশি হবে, 180 ডিগ্রি থেকে কম হবে। क्या कर डाला मैंने तेरे दिल में क्या है। কোন কমেন্ট চলে আসবে? আচ্ছা, এটা করে দিই। মনে করো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 110 ডিগ্রি। ছবিটা একটু গন্ডগোল হয়েছে, তাহলে তো আশা করি এটা হয়ে গেছে। এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এটা থাকছে, এটা মুছে দিচ্ছি। একটু ভিডিও বাবু অনেক কিছু দেখতে হয়, কখন ভিডিও বন্ধ হয়ে যায় ও জ্বালা, পুরো পরিশ্রমটাই বেকার হয়ে যাবে। চলছে আপাতত। মনে করো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 110 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত হবে? বাকিটা 250 ডিগ্রি। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে থিটা কি হবে। তুমি বলে ভাইয়া থিটা কা কন্ডিশন क्या है? থিটা 0 থেকে বেশি হবে, আর কি হবে? থিটা হচ্ছে তোমার 0 থেকে বেশি হবে, 180 থেকে কম হবে। তাহলে দেখো 110টা 0 থেকে বেশি, 180 থেকে কম, কিন্তু 250টা কি
180 থেকে বেশি হয়ে যাচ্ছে তো, তাহলে হবে না। তাহলে কত লিখবে? 110 ডিগ্রি হচ্ছে তোমার এখানে থিটা। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু অনেক বড় বড় কোশ্চেন সলভে হেল্প করবে। তাহলে বোঝা গেছে তো? আচ্ছা এটা একটু কমেন্ট করে দিও তো। মনে করো এটা হচ্ছে 60 আর এটা হচ্ছে 300। বলো, কমেন্ট করো তো এটা কত অ্যান্সার আসবে, তারপর না এটা দেখাচ্ছি। আগে বুঝতে হবে কতটা বুঝতে পেরেছো। বলো থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি, অবভিয়াসলি 30 ডিগ্রি নয় রে ভাই, 300। এটা মনে করো 120 ডিগ্রি। তুই বলো স্যার আর দেখার দরকার নেই, থিটা ইকুয়ালস টু 120। আরে রুক যা ভাই, রুক যা। এর কিছু কন্ডিশন আছে, এটার কিছু কন্ডিশন আছে। কি কন্ডিশন? এই যে এই জায়গাটা কানেক্ট হবে সেটা অলওয়েজ টেলে টেলে কানেক্ট হতে হবে। কিসে কানেক্ট হতে হবে? টেলে টেলে কানেক্ট হবে। এখানে কানেক্ট কিসে আছে? টেলে হেডে কানেক্ট আছে। তাহলে ভুল। তাহলে একে কি জানো? প্যারালাল শিফট জানো? তাহলে একে প্যারালাল শিফট করে দাও। এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। তাহলে তোমার থিটা কত হয়ে গেল? 60 ডিগ্রি। বোঝা গেছে গো? কলো খাতায় করো। হয়েছে? তাহলে এই আজকের ভিডিওটা এতদূরই থাক। ভেক্টরের ইন্ট্রোডাকশন পার্টটাই পড়লাম, এরপরে ভেক্টরের টাইপ পড়বো। ঠিক আছে, কারণ এর থেকে বেশি ভিডিও বড় হয়ে গেলে 1 নম্বর ভিউ আসবে না, সেটা 1 নম্বর প্রবলেম, 2 নম্বর আপলোডের প্রবলেম হবে। তো থাক এতটাই। নেক্সট পার্টে আমরা আলোচনা করব ভেক্টরের টাইপ, এবং সেটা আলোচনা করব। তো পরপর ছোটো ছোটো করে ভিডিও দেবো এবং তোমরা ধৈর্য সহকারে দেখো। আশা করি তোমাদের অনেকটা হেল্প